হ্যালো, পজ প্লেল্যান্ড ডগরেজ থেকে আবারও একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি। তো ভিডিওতে দুই মহারাজকে দেখা যাচ্ছে, একটা হচ্ছেন কোকো, আরেকটা হচ্ছেন আমার ছেলে কুট্টুস। তো কুট্টুসকে তো তোমরা সবাই মোটামুটি চিনে গেছো এতদিনে। তো ইনি হচ্ছেন কোকো। তো কুট্টুস এখানে দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে চিৎকার করে যাচ্ছে। তো চিৎকার করার তার কারণ হচ্ছে কোকো আমার ঠিক পাশটায় এসে বসেছে। তো আমার এই কোলের পাশটায় কুট্টুস কাউকে জায়গা দেয় না। ঠিক আছে, এই জায়গাটা শুধু ওর, ও সব কিছু মেনে নেবে, কিন্তু আমার কোলের কাছে শোয়া বা আমার সাথে এই জায়গাটা কাউকে শেয়ার করতে চায় না। ও তাই ভৌ 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 করে কোকো যতক্ষণ না উঠবে ও কোকোকে উঠিয়েই ছাড়বে। কিন্তু কোকোও তেমন, কোকোও কিন্তু উঠতে চাইছে না। তো এই চলে আমাদের এই যে পেট ক্রেজটা আছে, এই চলে এখানে সারাক্ষণ এরকমই চলতে থাকে। তো অবশ্যই আমার এটা ব্যবসা, কিন্তু তার থেকেও বড় কথা এটা কিন্তু আমার প্যাশন। ঠিক আছে, আমি ওদের সত্যি খুব ভালোবাসি। তো সেই ভালোবাসা থেকেই আমার এটাতে বাচ্চাদের রাখার আমার সিদ্ধান্ত, যাতে বাচ্চাদের সাথে আমি আরও আরও বেশি বেশি করে টাইম কাটাতে পারি। কারণ ওদের থেকে বড় স্ট্রেস বাস্টার আর কিছু হতে পারে না, বা ওদের থেকে বড় আনন্দ আর কেউ দিতে পারে না। তো ওদের সাথে যেন আরও ভালো ভালো মুহূর্ত কাটাতে পারি, ভালোভাবে থাকতে পারি। তো সেই ক্ষেত্রেই কিন্তু আমার এই সব দুষ্টুমিগুলোকে উপভোগ করার জন্যই কিন্তু আমার এই সিদ্ধান্তটা নেওয়া, এই পেট ক্রেজটা। তো এটাকে ক্রেজ বললে ভুল বলা হবে, এটা কিন্তু বাচ্চাদের জন্য একটা সেকেন্ড হোম। আমার প্রায় একটা বছর হতে যাচ্ছে, এখনও হয়নি, একটা বছর হবে আর কিছুদিন পরেই, 3-4 মাস পরেই এক বছর হবে। তো এই এক বছরের মধ্যে আমি প্রচুর লোকের প্রচুর ভালোবাসা পেয়েছি, প্রচুর বাচ্চাদের প্রচুর ভালোবাসা পেয়েছি। তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাচ্চারা সত্যি, প্রতিটা বাচ্চা কিন্তু আলাদা আলাদা নিজ গুণে তারা কিন্তু আমার মন জিতে নিয়েছে। মানে এক একটা বাচ্চা এক এক রকম। তো আরও নতুন নতুন বাচ্চাদের সাথে নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে আমার। ঠিক আছে, তো কুট্টুসেরও বেশ নতুন নতুন বন্ধু পায়। তো অবশ্যই তারা চলে গেলে বাচ্চাদেরও যেরকম আমাদের এখান থেকে গেলে একটু মন খারাপ হয়ে যায়, সেটা হওয়াটাই স্বাভাবিক। আবার কুট্টুসেরও কিন্তু একটু মন খারাপ হয়, আর আমার তো মন খারাপ হয়ই। মনে হয় প্রতিটা বাচ্চাকে আমি যদি রেখে দিতে পারতাম তাহলে কত না ভালো হতো। কেন ওদের ছাড়তে কিন্তু আমার একটুও ইচ্ছা করে না। সারা দিন ধরে আমার বাড়িতে এটা চলে। আমি যে বাড়িতে খাট বা জিনিসপত্র যে কতবার গুছাই আর কতবার এরা যে ওলটপালট করে, সেটা বলার মতন নয়। আর আমি ওদের কোনো কিছুতেই বাধা দিই না, কেন ওদের এখানে অবাধ স্বাধীনতা। ওরা ঠিক ওদের বাড়িতে যেভাবে থাকে আমি চাই আমার এখানেও ঠিক সেভাবেই থাকুক। কেন দেখো, ওদের একটা বাড়ি থেকে আসলে আমাদের এখানে একটা সেপারেশন অ্যাংজাইটি কিন্তু কাজ করে। তো সেটাকেই কত তাড়াতাড়ি আমি কাটিয়ে উঠতে পারবো, সেটাই কিন্তু আমার নিজের কাছে নিজের চ্যালেঞ্জ থাকে। এই বাচ্চাটাই যেরকম দেখতে পাচ্ছ যাকে ভিডিওতে, ওর কিন্তু খুব মানে খুব মন খারাপ হয়েছিল বাড়ি থেকে আসার পর। কেন ওর একটু জিনিসটা থেকে ওভারকাম করতে একটুখানি টাইম লেগেছিল। ঠিক আছে, নর্মালভাবে ও প্রথমে একটু ভয় পাচ্ছিল, আসতে চাইছিল না, বা ও এক জায়গাতেই বসেছিল। তারপরে আস্তে আস্তে ওকে বুঝিয়ে বুঝিয়ে যখন দেখলো, আমাকে বিশ্বাস করতে পারলো যে না, দেখতে পারলো, তখন কিন্তু ও আমার কাছে আসলো। ও প্রথমে একটু খেতেও বায়না করছিল। তো ওর পছন্দের ডায়েট, ও কিন্তু ভাত খেতে একদমই পছন্দ করে না। তো যারা দেখো ভাত খায়নি বলে ওকে এই পোর্শনে আমরা ভেজিটেবল প্লাস বোনলেস এরকম চিকেন আমরা ওকে প্রোভাইড করেছিলাম। তো লাস্ট দিন যদিও বা লাস্ট দুদিনও ভাত খেয়েছিল অল্প অল্প করে, কিন্তু প্রথম দিকে একদমই ও ভাত খেতে চাইছিল না। কেন একে তো ওর মনটা খারাপ, তার মধ্যে যদি ওর মানে ভাতটা অতটা ওর পছন্দ না। এবার তখন আমরা কি চাই, ওর যেগুলো যেগুলো ফেভারিট ফুড থাকে সেগুলোর মধ্যেই চেঞ্জ করে 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 ওকে দিতে আমরা কিন্তু চাই। তো এইভাবেই বাচ্চাদের, এক একটা বাচ্চা দেখো এক এক রকম। অনেক বাচ্চার থাকে খুব কম সময়ের মধ্যে অ্যাডজাস্ট করে নেয়, অনেক বাচ্চা থাকে না একটু টাইম নেয়, অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগে। তো এই বাচ্চাটারই একটু টাইম লেগেছিলো, বাট তারপরে আর দেখে বোঝা যাচ্ছে না, ও যখন বাড়ির লোক নিতে এসছে ও আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে, আমার কাছে বসে যাচ্ছে। মানে ওর আর বাড়িতে যেতে ইচ্ছা করছে না। তো এরকমই হয়ে যায় এক একটা বাচ্চার সাথে আমাদের বন্ডিং। তো প্রচণ্ড মিস করি প্রতিটা বাচ্চা যখন চলে যায়। তো আমরা কিন্তু খুব লিমিটেড সংখ্যায় বাচ্চা রাখি, একদমই প্রচুর বাচ্চা একসাথে রাখি না। কেন, পুরো ব্যাপারটা যেহেতু আমি একা নিজেই হ্যান্ডেল করি, তো আমার একটা, ওদেরও একটা খেলাধুলার জন্য স্পেসের প্রয়োজন হয়, প্লাস একটা মানে সেফটিরও ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা পুরো ব্যাপারটার জন্যই আমরা খুব কম সংখ্যক বাচ্চা রাখি। আর আমাদের এখানে কিছু 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 প্রোটোকল আছে, যেটা তোমরা যখন রাখতে আসবে বলে দেবো। তার মধ্যেও মেন প্রোটোকল যেটা টিক্স, ঠিক আছে, টিক্সের ব্যাপারে কিন্তু আমি খুবই পাংচুয়াল। ঠিক আছে, তো টিক্সের ব্যাপারে যে প্রোটোকলগুলো থাকে সেগুলো কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো। তো এখানে দেখো বাচ্চাটার জন্য বিভিন্ন এটা ব্রেকফাস্ট ছিল বাচ্চাটার, যেখানে বাচ্চাটা এরকম স্ম্যাশ এগ খেত, আর তার সাথে কিন্তু কফি মগের এক মগ দুধ ছিল ওর জন্য।
ঠিক আছে? তো এইভাবে ওকে ডিমটা দিয়ে দিলে ও কিন্তু খেত না। এইভাবে যেই আমি ধরবো ও এরকমভাবে হাতে করেই ডিমটা খাবে। ঠিক আছে? কেন আমিও চাই, আর আমিও যেসব বাচ্চারা খেতে চায় না তাদেরকে হাতে করে খাইয়ে দিতে আমিও খুব পছন্দ করি। কেন আমার মনে হয় তাতে বন্ডিংটা খুব ভালো হয়। আর আমি বাচ্চাদের খাইয়ে দিতেই বেশি পছন্দ করি যেসব বাচ্চারা খাইয়ে দিতে চায়। তো আমাদের পেজটা এখনও যারা চ্যানেলটা ইউটিউবের চ্যানেল পজ প্লেল্যান্ড ডগ রেসটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। এরকম মজার মজার বাচ্চাদের ভিডিও দেখতে হলে একটুখানি লাইক করে দিও ভিডিওগুলোতে, ঠিক আছে? আর ইনস্টা আর ফেসবুকের যে পেজটা আছে ওটার নামও পজ প্লেল্যান্ড ডগ রেস, ওটাকেও পারলে একটুখানি ফলো করে দিও, লাইক করো, ভিডিওগুলোতে একটুখানি কমেন্ট করো, যাতে আরও অনেকের কাছে পৌঁছাতে পারে। তো আমাদের এটা কিন্তু ফুললি এসি, আমাদের প্রতিটা রুমেই কিন্তু এসি আছে, প্লাস আমাদের এখানে পিক আপ ড্রপেরও ফেসিলিটি আছে, সেটা তোমাদের লোকেশন বুঝে আমরা চার্জেসটা বলে দিতে পারি। আমাদের এখানে আমরা বাচ্চাদের 3 টাইমস ওয়াকিং করাই, মানে হাঁটাতে নিয়ে বেরোই। যেসব বাচ্চারা বাইরে ছাড়া টয়লেট পটি করে না তাদের তো অবশ্যই নিয়ে বেরোতে হয়। তাছাড়াও এখানে আমরা যেগুলো নমিনাল গ্রুমিং হয় এই প্যাকেজের মধ্যেই থাকে। আর আমাদের ডে কেয়ারের চার্জেস কিন্তু স্টার্ট হয় 350 থেকে, আর আমাদের ক্রেসের চার্জেস স্টার্ট হয় তোমাদের 400 টু 450 থেকে চার্জেস স্টার্ট হয়ে যায়। ঠিক আছে? চার্জেসটা ডিপেন্ড করে কি ব্রিড রাখছো, কত দিনের মানে তার এজ কত আছে, কি ব্রিড আছে, তার উপর চার্জেসটা কিন্তু ডিপেন্ড করে। তো যারা ভাবছো বাচ্চাদের রাখতে চাইছো, কোথাও একটা বিশ্বস্ত হাতে বাচ্চাকে রাখতে চাইছো, যেখানে ভাবছো তোমার অবর্তমানে বাচ্চাদের যত্ন করে রাখতে চাইছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের এটা যাদবপুরে আছে। তোমার বাচ্চার তোমার বাড়ি মানে তোমার অবর্তমানে তোমার বাচ্চাকে তোমার মতনই যত্ন করে আমরা রাখবো। তো এখানে ওর এখন ঘুমের টাইম হয়ে গেছে। এরকম যেসব বাচ্চারা বেডে শুতে চায় আমি তো তার থেকে বড় খুশি আর আমার কিছু হয় না, কেন তোমরা আমার আগের ভিডিও দেখলেও বুঝবে। আর যারা বেডে শুতে চায় না এরকম মোটা ব্ল্যাঙ্কেট দিয়ে কিন্তু তাদের জন্য বিছনা করা থাকে। আর যারা বেডে থাকতে চায় তাদের তো কোনো অসুবিধাই নেই, তারা আমার একসাথে কিন্তু বেড শেয়ার করে। তো এই প্রতিটা বাচ্চাই এরকম মর্নিং রুটিনটা আমার এরকমভাবেই স্টার্ট হয়, প্রতিটা বাচ্চাকে এরকমভাবে চটকু পটকু করে তারাও আমার কাছে আসে। মানে লেজটা তো অনবরত সবার লড়তে থাকে, আর বাচ্চাদের এক্সপ্রেশন দেখেই বুঝে যাবে বাচ্চারা এখানে কতটা ভালো ছিল। আর পেট পেরেন্টসদের নিয়ে তো কিছু বলারই নেই, এখনও অবধি টাচউড আমি খুব ভালো ভালো পেট পেরেন্টসদের সাথে কাজ করেছি। আমার প্রচুর রিপিটেড কাস্টমার, তারা আমাদের ছাড়া কোথাও ভরসা করে না। টাটা।